আমাকে নামিয়ে দাও, আমি হেঁটে যাচ্ছি। এই চুপ কর, নামাই দিলে তোর পায়ে কাদা হয়ে যাবে নি। তুই সাহেব মানুষ না, পড়ালেখা করে বড় হয়ে আরো বড় সাহেব হবি, তুই ম্যাজিস্ট্রেট হবি, তখন কিন্তু আমি আর কোনো কষ্ট করবো না নে। আচ্ছা ঠিক আছে। দেখেছো তোমরা কতটুকু রাস্তা রেখেছে? জি স্যার, এক হাতে জায়গা রাখিনি। এই ছেলে এখান থেকে এক হাত ভাঙো। ওকে স্যার। ও বাবা, তোমরা কি করছো? কি করছে দেখতে পাচ্ছ না? আপনার বাড়ি রাস্তার ভিতর অবৈধভাবে এক হাত টাকা দখল করে আছে। বাবা, আমি বুড়ো মানুষ, আমার বাড়িটা ভেঙো না। না না মুরব্বী, বাড়ি করার আগে এটাকে চিন্তা করার দরকার ছিল। কোনো কথা হবে না, এই তুমি ভাঙো। এই আসো তোমরা। আমি ভেঙে ফেললো। এলাকায় অনেক অবৈধ বাড়ি আছে যেগুলো রাস্তার জায়গা দখল করে আছে। এইটা তোলো। জি স্যার। আরে কি করছেন আপনারা? থামেন থামেন। কি হলো? এভাবে হুটহাট করে এসে ভাঙচুর করছেন কেন? দেখতে পাচ্ছেন না রাস্তার মাঝে অবৈধ জায়গা দখল করে আছে? আরে আমার কথা শুনবেন তো আপনারা। এই এটা স্যারের ভাইয়ের বাড়ি না? হ্যাঁ হ্যাঁ। এই কোনো কথা শোনা হবে না, এই তুমি ভাগো। এই আসো আরে তোমরা। আরে আজকে বাড়িতে আসুক, ওই তো এসেছে। এই দাঁড়া, তোকে আমি এত কষ্ট করে পড়ালেখা করালাম, তুই আমার বাড়ি ভাঙচুর করবি এজন্য? ভাই তুমি খুব ভালো করে জানো তোমার বাড়ি রাস্তার ভিতরে এক হাত জায়গা অবৈধভাবে দখল করে আছে, আর এইগুলো অপসারণ করার জন্য সরকার আমাকে দায়িত্ব দিয়েছে। এই দেখো তো নোটিশ, আর আমি চেষ্টা করি আমার দায়িত্ব ইমানদারিতার সাথে পালন করা। আচ্ছা যাই হোক, আমি বাইরে ম্যাজিস্ট্রেট হলো, বাড়িতে তোমার ছোট ভাই। এখন তুমি আমাকে যে শাস্তি দেবে সেই শাস্তি আমি মাথা পেতে নেবো। আরে না, আমি অনেক খুশি, কারণ আমার ভাই একজন ইমানদার সরকারি চাকরিজীবী। আমি তোর জন্য গর্বিত ভাই। বন্ধুরা, ভিডিওটি মন ছুঁয়ে গেলে এখন লাইক করে দিন।